ওকে, আমি একটা ফেসবুকে একটা ঘটনা দেখলাম আজকে, যে একটা ছেলে একটা মাকে, ছেলে আর বউ মিলে মাকে মারতেছে। ওকে, আমি সেই ভিডিওটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো যে কেন এই বর্তমান যুগে ছেলেপেলেরা কেন তার মা বাপরা এত মানে নিয়ে যায় বাগানে ফেলে দিয়ে আসে, পানির মধ্যে চুবায়, আবার নিয়ে যায় খাতি করতে দেয় না, 7 দিন বিছানে পড়ে আছে। আসলে এত এত কিছু ঘটার পিছনে যে একটা ছেলের স্বভাবই দায়ী তা না, এর শিকড়ের সমস্যা বলতে কি, এর যে ছোটোবেলা যেভাবে তৈরি করাইছে, যেভাবে বড় করাইছে, মা বাপ যেভাবে সন্তানকে বড় করে, এর ভিতর না কিছু ভুল আছে। আমি সবাই মা বাপকে বলতেছি না, বেশিরভাগ বেশিরভাগ মা বাবার কথা বলতেছি, যারা সন্তানকে পালন করে এর ভিতর না অনেক ভুল আছে। অনেক ভুল আছে এর ভিতরে। তা আমি এখানে 7টা সূত্র লিখেছি যে আপনার সন্তানকে কীভাবে বড় করবেন। ওকে, তা যে why your child become a bad person. So you have to hold patient and you have to see this video till the end. ওকে, প্রাকৃতিক সূত্র। ওকে, প্রাকৃতিক সূত্র। আসলে প্রাকৃতিক জিনিস কি? প্রাকৃতিক এমন একটা জিনিস যে বড় লোক গরিব চেনে না। ঠিক আছে, আপনি ধনী, আপনি এসির ভিতর বাস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যে এসির ভিতর বাস করে যে আপনার ভালো স্বভাব তৈরি হবে, ভালো পার্সন হয়ে যাবেন, এরকম না। আবার একটা গরিব লোক পুরো ঘরে থেকে কিন্তু এই প্রাকৃতিক নিয়ম যদি না মানে, সে কিন্তু ভালো পার্সন, ভালো লোক হতে পারবে না। ঠিক আছে, আমি তো গোয়িং টু এক্সপ্লেন হাউ টু গ্রো আপ ইউর চাইল্ড। ওকে, সো প্রাকৃতিক খাবার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক খাবার এবং ভালো পানি। প্রাকৃতিক খাবার মানে যে খাবারটা একদম একদম মনে করেন যে প্রকৃতিতে তৈরি হয়েছে উইথাউট এনি কেমিক্যাল। কোনো সারটা দেওয়া হয়নি, কোনো কীটনাশক দেওয়া হয় না, যে খাবারটা একদম প্রকৃতিতে পাওয়া যায়। মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয় এরকম খাবার। এটা হচ্ছে প্রাকৃতিক খাবার। আবার এর একটা ডিফারেন্ট নাম আছে, অ্যালকালাইন ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যালকালাইন ফুড অ্যান্ড ভালো পানি বলতে প্রকৃতিতে যে পানিটা পাওয়া যায়। প্রকৃতির পানি, ঝর্ণার পানি, বৃষ্টির পানি, তারপরে গভীর নলকূপের পানি। এই পানিটা যদি আপনি রিভার্স অসমোসিস করে খান, আপনার আপনার রিভার্স অসমোসিস করার পরে ভালো পানিতে যদি আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট মিশান, তাহলে আপনার কিন্তু ভালো পানি হয়ে যাচ্ছে। হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা হলো অ্যালকালাইন পানি। অ্যালকালাইন পানি মানে অ্যালকালাইন ব্যবহার, আর অ্যাসিডিক পানি মানে আছে অ্যাসিডিক ব্যবহার। প্রাকৃতিক খাবার আবার এর আরেকটা নাম আছে অ্যালকালাইন খাবার। আবার ভালো পানি মানে অ্যালকালাইন মিনারেল, মানে যে খাবারে 4টা মিনারেল থাকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এই 4টা মিনারেল যে খাবারে থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার। আর 4টা মিনারেল যে পানির ভিতর থাকে সেটাকে হচ্ছে ভালো পানি, ধরা অ্যালকালাইন পানি, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, এই খাবার যখন আপনার সন্তান খাবে, তখন আপনার কী হবে, ওর মানে শরীরে যথেষ্ট পুষ্টি হবে। রাতের ঘুম ভালো হবে, তারপরে ওর রাগ, ক্ষোভ, দুঃখ কমে যাবে। ভালো পানি খেলে ওর ব্যবহারটা অ্যালকালাইন খাবার খেলে ওর ব্যবহারটা অ্যালকালাইন হবে, ঠান্ডা হবে, অ্যালকালাইন পানি। ওকে, এই যেটা সুস্থ অন্ত্র হচ্ছে মানে আপনার গাট হেলথ। আই অলসো ডিসাইডেড ডেডিকেট মাই লাইফ গাট হেলথ অ্যান্ড গাট মাইক্রোবায়োম। এই সুস্থ অন্ত্র, এই যে সুস্থ অন্ত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুস্থ অন্ত্র মানে যে অন্ত্রে কোনো পচা খাবার জমে নেই, যে খাবার ভালো ব্যাকটেরিয়া আছে না, যার নাম প্রোবায়োটিক্স, ভালো ব্যাকটেরিয়া। ঠিক আছে, যখন এই যে 7টা সূত্র, এই সূত্রটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, এই 7টা সূত্র কিন্তু একটার সাথে একটা রিলেটেড। এটা ছাড়া মানে এই যে প্রাকৃতিক খাবার, এটা যে 1 নম্বর, এটা আসলে 1 নম্বর না, এর সবকটা 1 নম্বর। কিন্তু খাবার আছে ফাউন্ডেশন, আর এগুলো আছে কি, মানে খাবার যদি একটা ঘর হয়, আর এগুলো আছে দরজা। ওকে, সো এই যে সুস্থ অন্ত্র, এই প্রাকৃতিক খাবার যখন আপনি খাবেন, তখন আপনার সুস্থ অন্ত্র থাকবে।
আর সুস্থ অন্ত্র মানে কি, দেশের হরমোন মানে বেশিরভাগ হরমোন আমাদের এই অন্ত্র থেকে তৈরি হয়। ঠিক আছে, আপনার যে মনটা ভালো রাখা, একটা ভালো ভালো চিন্তা, এই যে হরমোনগুলো এই সুস্থ অন্ত্র থেকে তৈরি হয়, এই জায়গার থেকে তৈরি হয়। ঠিক আছে, আমি আসলে এই এই জায়গাটা নিয়ে আমার একটু বেশি জ্বালা চলতো না। হ্যাঁ, এই সুস্থ অন্ত্র কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো যখন আপনি প্রাকৃতিক খাবার খাবেন আপনার অন্ত্র সুস্থ অন্ত্র হবে। সুস্থ অন্ত্র মানে ওই জায়গার থেকে আপনার ভালো ভালো হরমোন সেরোটোনিন তৈরি হবে। তারপরে আপনার সেরোটোনিনের উপর আবার মেলাটোনিন হরমোন, ঘুমের হরমোন নির্ভর করে আপনি দিনের বেলা কতটা খুশি আছেন, তার উপর রাতের ঘুম ডিপেন্ড করে যে আপনি দিনের বেলা যত আনন্দে থাকতে পারবেন, ভালো চিন্তা, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, আপনার মনে ক্ষোভ নাই, দুঃখ নাই, হিংসা নাই, তখন হচ্ছে আপনার রাতের ঘুম ভালো হবে। যদি আপনার প্রাকৃতিক খাবার না খান তাহলে আপনার এই সুস্থ অন্ত্র হবে না। ওকে, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। যখন আপনি প্রাকৃতিক খাবার খাবেন তখন হচ্ছে সুস্থ অন্ত্র হবে। আর সুস্থ অন্ত্র যে সময় হবে এইখান থেকে অনেক হরমোন তৈরি হয়, হ্যাপি হরমোন তৈরি হলে আপনার স্বভাব ভালো হবে। ঠিক আছে, কিন্তু বর্তমানগুলি মা বাপটা কী করে, ওকে আমার ছেলে আমার ছেলে কি মাছ গোশ ছাড়া ভাত খায় না। ঠিক আছে, মাছ গোশ ছাড়া, মাছ মাংস হলে অ্যাসিডিক ফুড, আমার ছেলে মাছ গোশ ছাড়া ভাত খায় না। ঠিক আছে, আর আমি ওরে সবসময় ভালো ভালোই খাতি দিই। আপনার ছেলে যদি খালি মাছ গোশ মাংসই খায় তাহলে বুড়ো বয়সে আপনার সাথে ভালো ব্যবহার করবে না, কারণ এই মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে অ্যাসিডিক খাবার, অ্যালকালাইন না। অ্যালকালাইন খাবার হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি। আপনি 90% শাকসবজি খাতে পারবেন, 10% খাতে পারবেন অ্যাসিডিক ফুড। আর আপনি যদি 90% অ্যাসিডিক ফুড খান আর 10% অ্যালকালাইন ফুড খান তাহলে আপনার ব্যবহার হবে অ্যাসিডিক। অতএব আপনার সন্তানকে আপনি ভুলভাবে মানুষ করতেছেন, কারণ আপনি ওকে মাছ ডিম গোশ এগুলো দিচ্ছেন। ঠিক আছে, এটা দেওয়া যাবে না। যখন আপনি প্রাকৃতিক শাকসবজি উইথাউট কেমিক্যাল ছাড়া তৈরি ওই খাবারগুলো খাইলে ওর অন্ত্র সুস্থ থাকবে। অন্ত্র সুস্থ থাকলে আর তোমার ওই জায়গার থেকে ভালো ভালো হরমোন তৈরি হবে। ভালো ভালো হরমোন তৈরি হওয়া মানে কি, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। তা সুস্থ অন্ত্র এখানে গেল। এই সুস্থ অন্ত্র নিয়ে অনেক কথা আছে, তো আমি সংক্ষেপে সারিয়ে দিচ্ছি ফাস্টিং। ঠিক আছে, আসলে যে ফাস্টিং নিয়ে জাপানের একটা লোক ডক্টর মৌসুমি, সে নোবেল প্রাইজ পাইছে। ফাস্টিং অনেক উপকার করতেছে, এই যে কথা বললে অনেক সময় লেগে যাবে, তাই এখন আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। ফাস্টিং মানে আসলে বিশাল ব্যাপার, রোজা। ঠিক আছে, আল্লাহ কিন্তু রোজাটাকে খালি খালি দিয়ে খাবার হজম আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি রোজার উপকারিতা। আপনি যখন খাবার খান, খাবার খাওয়ার পরে সব কিছু হজম হওয়ার পরে কিছু জিনিস থেকে যায়, কিছু গার্বেজ থেকে যায়, ওইগুলোরে ইউটিলাইজ করার জন্য, ওইগুলোরে রিমুভ করার জন্য, শরীরের জন্য এই ফাস্টিং কিন্তু বিশাল কাজ করে, মানে খুব শক্তিশালী ফাস্টিং। নাম্বার 1 কাজ হচ্ছে এই ফাস্টিংয়ের। ঠিক আছে, আসলে এই একটা নম্বর কাজের জন্য যে সে নোবেল পুরস্কার পাইছে তা নাই, অনেক উপর পেয়েছে। এমন কোনো জায়গা নাই শরীরের যে সেই জায়গায় ফাস্টিং কাজ না করে। ওকে, এই ফাস্টিং আপনার ছেলেকে যদি 8 ঘন্টা খাওয়ান, 8 ঘন্টা যদি আপনার ছেলেকে খাওয়ান, আপনার 16 ঘন্টায় জায়গা 17 ঘন্টা ফাস্টিং করাতে হবে, 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং করাতে হবে। অতএব আপনার ছেলে যদি দিন রাত দিয়ে 24 ঘন্টা খায় তাহলে আপনার সাথে সে ভালো ব্যবহার করবে না। অতএব এই জায়গা কিন্তু এই ফাস্টিংটা আপনার এই জিনিসটা নিয়ে ভাবতে হবে যে আপনার ছেলেকে যে আপনি ভালোবেসে ছোটোকালে অনেক খেতে দিচ্ছে যে আমার ছেলে ভালো থাকবে, সুস্থ থাকবে, না, ওই রকম না। এটা হচ্ছে একটা নিয়ম যে 8 ঘন্টা যদি খায় সে, তাহলে 17 থেকে 18 ঘন্টা বা 16 ঘন্টা তার না খেয়ে থাকতে হবে। এটা করবেন, করলে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে। ওকে, সো এইভাবে ফাউন্ডেশনটা ভালো হতে হবে, ওর শিকড়টা ভালো হতে হবে, ছোটো কালতে ওর একটা ডিসিপ্লিন বড় করতে হবে। ওকে, এই জিনিসটা আপনার ভাবতে হবে। ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট, ফাস্টিং অনেক উপকারিতা আছে। তা এখন আমি অনেক বলতেছি না, এই ফাস্টিং আপনার ছেলের করবেন, কি করবেন, 6-7 ঘন্টা সে খাবে, 18 ঘন্টা ফাস্টিং করবে। ওকে, ফাস্টিংয়ের অনেক উপকারিতা আছে। সো 4 নম্বর যেটা সঠিক উপায় শ্বাস প্রশ্বাস। আমাদের শরীরের মেন অক্সিজেন হচ্ছে, মেন খাবার হচ্ছে শ্বাস প্রশ্বাস। ওকে, শ্বাস প্রশ্বাস বা অক্সিজেন। আমাদের শরীরের 3টা জিনিস থেকে শরীর এনার্জি নেয়। এক হচ্ছে নাম্বার 1 হচ্ছে অক্সিজেন, নাম্বার 2
খাবার, নাম্বার 3 পানি, এই 3টা জিনিস আছে। শ্বাস প্রশ্বাস, সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস মানে কি, আপনার যদি শ্বাস নেওয়ার পরে যদি এই বুক ওঠানামা করে তাহলে এটা আনহেলদি। অবশ্যই পেট ওঠানামা করতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার শ্বাস প্রশ্বাস যদি বুক ওঠানামা করে আপনার জীবনে কোনো সুস্থ হতে পারবেন না, ভেরি ইম্পর্টেন্ট এটা। সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে, অর্থাৎ পেট ফুলিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে, এটা আপনার আগে ঠিক করতে হবে। ওকে, সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস, পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে, বুক ফোলানো যাবে না। ওকে, নাম্বার 5 সর্বোত্তম ব্যায়াম বা অপটিমাল এক্সারসাইজ, ভেরি ইম্পর্টেন্ট। এই আমি ছোটোকালতে একটা জিনিস দেখেছি, যারা মানে খুব আদরে বড় হয় তারা মানে বড় হয়ে বাপের সম্পত্তি ক্ষয় করে, কারণ যাদেরকে আদর করে বড় করে তারা আল্লাহ দিয়ে হয়, তারা বেশিরভাগ বড় হয়ে নেশা টেশা করে, গাঁজা টাজা খায়। কারণ যারা এক্সারসাইজ করে না তাদের মনে কোনোদিন ভালো চিন্তা আসে না। এক্সারসাইজ মানে যে দৌড়োদৌড়ি ঝাপাঝাপি এরকম না, যারা কাজ না করে, যারা গাইড শ্রম না করে তাদের মনে কোনোদিন ভালো চিন্তা আসতে পারে না। কারণ কি, যখন আপনি এক্সারসাইজ করবেন বা কাজ করবেন, গাইড পরিশ্রম করবেন, তখন আপনার ভিতরে কোষগুলো খাবার পাবে। খাবার মানে কি, অক্সিজেন যাবে ওর ভিতরে। যদি কোনো অঙ্গ নাড়াচাড়া না করায়, যদি এভাবে বছরকে বছর এরকম নিরিবিলি পড়ে থাকে সোফায় বসে, আমার সাল আমার কাজ করবে না, আমি বাইসে থাকতে ওরে কোনো কাজ করতে দেবো না, ঠিক আছে, এটা আসলে ভুল ধারণা। আপনার ছেলেকে প্রচণ্ড মানে যতদূর যে ওর বয়স যতটুকু ততটুকু যা পারে সেই কাজ করাবেন, পুরো সব বসায় রাখবেন না, এবং গাইড পরিশ্রম করাবেন। তখন কী হবে, ওর ভিতরে অক্সিজেন যাবে, ওর কোষগুলো অক্সিজেন পাবে। অক্সিজেন যে সময় ওর কোষগুলো পাবে তখন হচ্ছে ওর শরীরে এনার্জি আসবে। এনার্জি আসলে কী হবে, ওর ব্রেনটে ভালো ভালো চিন্তা আসবে, ঠিক আছে। অলস মানুষের মনে কিন্তু দেখবেন, যারা খুব হিংসা, যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের নিয়ে হিংসা করে, তাদের দেখবেন কয়েকটা জিনিস ওদের ভিতরে আছে। নাম্বার 1 হচ্ছে ওরা মেডিকেল ডক্টরদের উপর ডিপেন্ডেন্ট, গ্যাস্ট্রিকের ওষুধের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্টিবায়োটিক খায় প্রচুর পরিমাণে, ঠিক আছে। তা এই শারীরিক পরিশ্রম যারা না করে এরা অলস হয়, আর অলস মানুষের ব্রেনটেও অলস অলস চিন্তা, মানে বাজে চিন্তা আসে। ওকে, এক্সারসাইজ করাবেন। যে আপনি বলতেছেন যে আমার ছেলে, আমি বাইসে থাকতে জীবন ওরে কোনো কষ্ট করতে দেবো না, আসলে এটা একটা ভুল ধারণা। কষ্ট করার থেকে ছেলেদের, হ্যাঁ, যাতে আপনি যে সম্পত্তি রেখে যান ওইগুলো যাতেও আপনি মারা যাওয়ার পরে সেগুলো বিক্রি না করে খায়। কারণ ছোটোকালতে যদি তারা কাজ করানোর অভ্যেস না করেন, রোদি জানানোর অভ্যেস না করেন, তাহলে তো বুড়ো বয়সে মানে পরে যে কী করে খাবে, ওর তো আসলে অভ্যেস নেই, ওর ফাউন্ডেশন খারাপ, ওর শিকড়টা খারাপ। এইভাবে আসলে বড় করবেন না তারে। আপনি যে কাজ করেন, আপনি অফিসে কাজ করেন, সে সন্তানকে নিয়ে ওই কাজ শেখাবেন। আপনি বিলে কাজ করেন, মাঠে কাজ করেন, যে কোনো কাজ করেন, আপনার সন্তানকে সেই ধরনের কাজ শেখাবেন, ঠিক আছে। রোদে নিয়ে যাবেন, গাইড পরিশ্রম করাবেন, তাহলে আপনার সন্তান ভালো থাকবে। আর যদি গাইড পরিশ্রম না করেন তাহলে ও বড় হয়ে কাজ তো করতেই যাবে না, চুরি করে খাবে। সেই জায়গাটা ভাবা একটা বিষয় আছে, ঠিক আছে। আপনার সন্তানকে সর্বোত্তম ব্যায়াম অপটিমাল এক্সারসাইজ মানে যা পারে, ঠিক আছে। যে 5 বছরের যে তাই তার 50 বস্তার একটা সিমেন্ট মাথায় উঠে দিলাম এরকম না, ঠিক আছে। যা পারে সেই ধরনের কাজ সে করবে। ওকে, এবার আসে 6 নম্বর, মানসিক প্রশান্তি এবং ভালো ঘুম, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্লিপ ইজ এ বেটার দেন ফুড মানে খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘুম। আর আমার উস্তাদ ডক্টর বার্গ বলে কি, যে খাবারের চেয়ে ঘুম বেশি গুরুত্বপূর্ণ। সো আই হ্যাভ বিন সাফারিং স্লিপ প্রবলেম, আই নো হোয়াট ইজ স্লিপ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। মানসিক প্রশান্তি, ভালো মানসিক প্রশান্তি ছাড়া এই খাবার হজম হবে না। অতএব আপনার মনে যদি বাজে চিন্তা থাকে, আপনার মনে যদি হিংসা থাকে, আর মানসিক প্রশান্তি যদি আনন্দ না থাকে, ঠিক আছে, সেরোটোনিন হরমোন এই গাছ থেকে তৈরি হয়, এই জায়গায় সুস্থ অন্ত্র থেকে এই সেরোটোনিন হরমোন তৈরি হয়, ঠিক আছে। মানসিক প্রশান্তি যে হরমোন সেটা এই জায়গা থেকে তৈরি হয়। আমি আগেই বলেছি যে এই প্রত্যেকটা সূত্র একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ যদি আপনার সুস্থ অন্ত্র না থাকে এই মানসিক প্রশান্তি আপনি পাবেন না, কারণ অন্ত্র যদি নষ্ট হয় তাহলে এই জায়গার যে হরমোন মানসিক প্রশান্তি সেরোটোনিন তৈরি হবে না। অতএব দিনের বেলা সেরোটোনিনের উপরে রাতে ভালো ঘুম, ঠিক আছে। এই সেরোটোনিন হরমোন মানসিক প্রশান্তি রাতের ঘুম ডিপেন্ড করে। আপনি কতটুকু ঘুমাতে পারবেন, আপনি দিনের বেলা কতটুকু আনন্দে আছেন, ঠিক আছে। এই যে ঘুম আসলে মানে কি বলবো, আমার একটু বলার নেই। ঘুম আসলে বিশাল জিনিস, ঠিক আছে। আপনি মনে করেন যে একদিন খান নাই, এটা শরীরের জন্য ভালো, কারণ ফাস্টিং হয়।
ঠিক আছে, আপনি একদিন যদি রাতে না ঘুমান, তারপরের দিন কেমন লাগে সেটা আপনি আপনি একদিন না ঘুমাই দেখে নেন, আমি এখন বলবো না, ও আমি ভালো করে জানি। ঠিক আছে, নাম্বার 7, ঠিক আছে, সূর্য আলো। ঠিক আছে, এই বাচ্চা, রোদে যাস না। রোদে গেলে জ্বর হবে না আসলে। রোদে গেলে আসলে জ্বর হয় কার, মানে অসুস্থ হয় কার, যে বছরে একবার যায়। ঠিক আছে, আপনার বাচ্চাকে রোদে দাঁড় করাবেন। আপনি যে আপনি কোটিপতির, আপনার ছেলে কোটিপতি হোক, আপনার বাচ্চা কোটিপতি হোক, রোদে নিয়ে যাবেন, তো রোদে দাঁড়ায় থাকে, কারণ রোদের ভিতর থাকে, ঠিক আছে, এই রোদের ভিতর থাকে অনেক এনজাইম, ভিটামিন ডি থাকে এই জায়গা। ঠিক আছে, ভিটামিন ডি থাকে। ওকে, ভিটামিন ডি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি থাকে, এই ভিটামিন ডি ছাড়া, ঠিক আছে, ভিটামিন ডি ছাড়া আপনার অন্ত্র ভালো কাজ করবে না, খাবার হজম হবে না। ভিটামিন ডি ছাড়া আপনার অন্ত্র ভালো কাজ করবে না, ভেরি ইম্পর্টেন্ট। ডি, এই সূর্যের ভিতর ভিটামিন ডি থাকে। আবার আপনার ভিতরে যদি ভালো কোলেস্টেরল না থাকে, তাহলে ভিটামিন ডি তৈরি হবে না আপনি রোদে গেলেও। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে। সূর্যালোক, আপনার বাচ্চাকে সূর্যের আলো নিয়ে যাবেন। সূর্যের আলো গেলে কী হয়, ভালো চিন্তা মনে আসে। হঠাৎ করে আপনি একদিন খেয়াল করে দেখেন, যদি আপনার মন খারাপ হচ্ছে, ঠিক আছে, ভালো লাগতেছে না, আপনি একদিন রোদে যায়, বেলার দিক তাকায় 10 মিনিট দাঁড়ায় থাকবেন, দেখেন আমার একটা ভালো লাগা কাজ করতেছে। মনে করেন যে অনেক বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যায়, ঈদের দিন মানুষ অনেক বেড়াতে টেড়াতে যায়, হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে যে আমি বেড়াতে যাবো। এখন হঠাৎ করে মেঘ করেছে, তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। যত গরমই পড়ুক না কেন, বেলা ঝকঝকে থাকুক, মানুষ কিন্তু মন খারাপ হয় না। যেই আকাশে মেঘ হয়ে এসে যায়, তখন হচ্ছে যে যখন সূর্যের আলো না থাকে, তখন হচ্ছে যে আপনার মন খারাপ হয়ে যায়, মন মানুষের সাথে খারাপ হয়ে যায়। যেটা ভিটামিন ডি, সূর্য দাঁড় করাবেন। ঠিক আছে, এই বাচ্চারা রোদে যাস না জ্বর হবে না, এটা আসলে ভুল ধারণা। এই জায়গায় আপনার ভাবা লাগবে, এর ভিতর 86 ধরনের এনজাইম থাকে, ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি খালি একটা ভিটামিন ডি না, একটা হরমোন। এই বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো। আই উইল মেক অ্যানাদার ভিডিও অ্যানাদার টাইম। ওকে, ভিটামিন ডি, হোয়াট ইজ ভিটামিন ডি? ওকে, পজিটিভ চিন্তা। 8 নম্বর, পজিটিভ চিন্তা মানে হচ্ছে কি, ভালো চিন্তা আনতে হবে মনে। আপনি এখন ভালো লাগতেছে না, কি করব কি করব, আপনি ভালো চিন্তা মনে আনেন, ওই ও প্রসঙ্গ চেঞ্জ হয়ে অন্য কোনো প্রসঙ্গে চলে যান। ঠিক আছে, আপনি প্রতিবেশীর সাথে কথা বলেন, আপনার 2 তলা বিল্ডিং আছে, আপনি গরিবদের ঘরে যান, যাই তাদের সাথে শেয়ার করেন তারা কেমন আছে। ঠিক আছে, পজিটিভ চিন্তা, পজিটিভ বিহেভিয়ার, এই জিনিসটা আপনার ভাবতে। পজিটিভ চিন্তা ছাড়া আপনার ফাউন্ডেশন ভালো হবে না। পজিটিভ চিন্তা করতে শেখাবেন আপনাদের বাচ্চাদের। পজিটিভ চিন্তা যখন করবে, ও ওই ফাউন্ডেশনে বড় হবে। হ্যাঁ, বুড়ো বয়সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, ওটা ওটা ওর দিলের ভিতর গাইতে যাবে, যে গাতায় দিতে হবে যে বাবা তুমি পজিটিভ চিন্তা করো। ঠিক আছে, এবার পজিটিভ চিন্তা যখন করো, তো আপনি মনে করবেন না যে এই কিছু কিছু বাপ আছে যে বলে কি যে আমার কোটি কোটি টাকার মালিক, আমি গরিব মানুষের মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো কি জন্য। ঠিক আছে, আসলে যে সময় কোটিপতি মেয়ের সাথে বিয়ে দেয়, তখন কি হয়, তখন ওই বুড়ো বয়সে যায় ওই বাপরের দেখে না, কারণ কোটিপতি করে নিয়েছে, দেখতো কি। হ্যাঁ, তাই পজিটিভ এই যে হিংসা একটা, যে আমার ছেলে এত কোটি টাকার মালিক, আমি গরিবের গরমে আনবো না, বড় লোকের ঘরে আনবো, যে বউটা নিয়ে আসেও হিংসা করে, সেটা আসলে বুড়ো বয়সে ওই শ্বশুররা দেখে না। হ্যাঁ, এলো হিংসা, গরিবদের প্রতি হিংসা। হিংসা করাবেন না, সে আপনি যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আপনার পজিটিভ চিন্তা আনতে হবে। পজিটিভ চিন্তা আনলে কী হবে, আপনার ছেলের ফাউন্ডেশনটা ভালো হবে, ও ওইভাবেই বড় হবে, ওর মনটা ওইভাবেই আস্তে আস্তে বড় হতে থাকবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস সূত্র। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনার সন্তানকে আপনি কীভাবে, সোশ্যাল মিডিয়া, ইট ইজ ভেরি ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়া ক্যান বি গুড, ক্যান বি ব্যাড, ইট ডিপেন্ড হু পারসন ইউজ ইট। সোশ্যাল মিডিয়া যে খারাপ এটা না, সোশ্যাল মিডিয়া ভালো আছে। সোশ্যাল মিডিয়া কেউ বাজে সময় কাটায়, সোশ্যাল মিডিয়া কেউ টিকটক, কেউ ফ্রি ফায়ার খেলে, এটা আসলে ব্যাড হ্যাবিট। সো আপনার বাচ্চার সোশ্যাল মিডিয়ায় কীভাবে সময় কাটাচ্ছে এটা আপনার দেখতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কী, আপনার যখন ফ্রি ফায়ার খেলে কোনো বাচ্চারা, তখন কী হয়, যখন ফ্রি ফায়ার খেলে ওর ডোপামিন ক্ষরণ হয় ব্রেন থেকে, একটা ভালো লাগার কাজ করে। ঠিক আছে, এই এই যে ডোপামিন যে হরমোন, এটা কিন্তু একটা দরকারি হরমোন, কিন্তু অতিরিক্ত যদি ডোপামিন ক্ষরণ হয়, তাহলে এটা ভালো না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কীভাবে করতেছে এই জিনিসটা আপনার দেখা লাগবে। ঠিক আছে, কাদের সাথে চলতেছে এটা আপনার দেখা লাগবে, বাস ছোটো বয়সে এটা দেখা লাগবে। ঠিক আছে, যখন ছোটোকালে আপনি এইগুলো দেখবেন, তখন আস্তে আস্তে বড় হলেই ওই স্বভাবেরই বড় হবে। ঠিক আছে, এবং যথেষ্ট পরিমাণ অ্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করতে বলবেন, হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলবেন, ঠিক আছে। এবং প্রাকৃতিক খাবার, এই যে সত্যগুলো, এইগুলো হচ্ছে ওর ফাউন্ডেশন, হ্যাঁ, পজিটিভ চিন্তা, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। সোশ্যাল মিডিয়া রাখা যাবে না, এবং বন্ধুদের সাথে ভালো ভালো বন্ধুদের সাথে মাঠে খেলতে পাঠাই দেবেন, রোদে যাইতে দেবেন, ঠিক আছে। এবং 7-8 ঘন্টা ফাস্টিং করতে দেবেন, সঠিকভাবে সর্বোচ্চ ব্যায়াম করাবেন, ঠিক আছে। সর্বোচ্চ ব্যায়াম করাবেন, কায়িক পরিশ্রম করাবেন, শরীর ঘামাবেন, ঠিক আছে। মানসিক প্রশান্তি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন, ভালো ঘুম ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা আল্লাহ দিয়ে তারা গিয়ে রাত 1টার সময় ঘুমায়, 1টা 2টোর সময় ঘুমায়, ওরা জানে না একটা সময় ওদের ওই একটা সময় যখন ছোটো বয়সে 1টার সময় ঘুমাতে যায় তখন কি সব বুঝে নিয়ে আসে যে এই তুমি ঘুমাও, ঠিক আছে। ওই সময় ঘুমায় না, যখন বয়স পার হয়ে যায় ওই সময় ঘুমাতে চাই, ওই সময় চোখ বন্ধ হয় না, ওই সময় আর ঘুম আসে না। মানে ঘুম আছে জিনিসটা কি, ঘুম আছে একটা যত্ন করার জিনিস, আপনি যত যত্ন নেবেন তত আপনার কাছে থাকবে, ঠিক আছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই টপিকটা আমার না, তা আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ইউটিউবে একটা ভিডিও দেখে আমার মনে হলো যে এই জিনিসটা কেন হচ্ছে, এর এর মানে শিকড়টা আসলে দুর্বল। আমরা যেভাবে সন্তানদের লালন পালন করি এটা একটা ভুল সূত্র, ওকে। এটা একটা ভুল ধারণা। এইভাবে আসলে মানুষ করলে যে হিংসা বিদ্বেষ, রোদে না দেওয়া, ব্যায়াম করতে না দেওয়া, ঠিক আছে, ফাস্টিং না করতে দেওয়া, ঠিক আছে, এগুলো যদি ভিটামিন ডির অভাব হয়, এগুলো যদি আপনার যদি না মেনে চলেন, এই সূত্রগুলো আপনি লিখে নিতে পারেন। আপনার যদি 5 বছর 6 বছরের 7 বছরের যদি বাচ্চা থাকে তাহলে আপনি এই সূত্রগুলো লিখে নিতে পারেন। লিখে নিয়ে এইভাবে আপনার বাচ্চাকে মানুষ করবেন, আপনার দেখবে আপনার বাচ্চা হয়তো বা সবাই করবে না, কারণ কিছু কিছু বিয়ে বাবার ওই পাল্টায় না, ঠিক আছে। এইগুলো রেখে রাখতে পারেন, আপনার সন্তানকে এভাবে বড় করবেন, একদিন আপনার সন্তান আপনাকে যত্ন নেবে, ওকে।